আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি এখন আছি ঢাকার পাশেই দক্ষিণ কেরানীগঞ্জের পাশেই মুন্সিগঞ্জ। এটা বলে চান্দের চর বলে। এটা কিন্তু মুন্সিগঞ্জ পড়ছে জেলা মুন্সিগঞ্জ, আর হচ্ছে থানা সিরাজদিঘা। এটা কিন্তু একদম মানে কেরানীগঞ্জ, কাগজপত্রে শুধু মুন্সিগঞ্জ, কিন্তু জায়গা কিন্তু কেরানীগঞ্জে, দক্ষিণ কেরানীগঞ্জে। এইখানে দেখেন বেশ কিছু ওই যে জমি আছে। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি যে জমিটা, এই জমিটা একদম স্কোয়ার জমি, এটা বিক্রি হবে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন, আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভিডিওটাকে স্কিপ করবেন না। স্কিপ করলে কি হয়, যে ভিতরে যে দেয়া তথ্যগুলো থাকে সেইগুলোই কল দিয়ে জিজ্ঞেস করেন আপনারা। তো পুরোটা দেখার চেষ্টা করবেন একটু ধৈর্য সহকারে। তো সাথে থাকেন, দেখতে থাকেন পুরো ভিডিওটা দেখেন। শুধু হা কইরা দেখেন না, আমি যা বলি তা কানে একটু শুনে নেন। কারণ এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন আমি যে ভিডিওগুলো ছাড়ি, দেয়া যে তথ্য থাকে ভিতরের, এই যে দেখেন এই বাড়িটা দেখছেন, রাস্তা নাই কিন্তু এই চিকুন একটা হালট এইখান দিয়ে যায় বাড়িটায়। কত সুন্দর একটা রাজপ্রাসাদ করে রেখেছে দেখছেন। এই পিচঢালাই রাস্তাটা থেকে একটা ক্ষেত পরে কত সুন্দর 2 তলা একটা বিল্ডিং করেছে। তো এইখানে বেশিরভাগ জমিগুলো তাই মনে করেন, এই যে রাস্তা থেকে 2-3টা প্লট পরে, এগুলো আমি দেখাই এই জন্যই যে অনেকেই বলেন যে ভাই আমার তো বাজেট কম, কিন্তু রাস্তা কোনো মতো একটু রাস্তা হইলেই হইব, আমার ছোটোখাটো একটা জায়গা দরকার, আমি গরিব মানুষ, আমার প্রাইভেট কারটা যাতে খেতে নিতে পারি, যা বাড়িতে নিতে পারি, এরকম একটা গরিব মানুষ, হ্যাঁ আবার প্রাইভেট কার নিব, বুঝছেন। তো এই যে দেখছেন, এই ওই কোথায় একটা বাড়ি করে রাখছে, 1-2টা ক্ষেত পরে গিয়ে দেখছেন। তো এই গ্রামটা এখানে কিন্তু, এখানে থাকা মানে এই যে যদি রাস্তাঘাটগুলো এগুলো যদি পিচ ঢালাই হয়ে যায়, এটা কিন্তু ইটা বিছানোর রাস্তা। তো এই রাস্তাগুলো কিন্তু যদি পাকা হয়ে যায়, তাহলে কিন্তু এইখানে থাকা আর ঢাকা সিটিতে থাকা প্রায় সেম হবে। কীরকম সেম হবে, আপনি এখান থেকে একদম 10 মিনিটে ঢাকা গুলিস্তানে বলেন বা যাত্রাবাড়িতে চলে যেতে পারবেন 10 মিনিটে। আপনার আবদুল্লাপুর যে মাওয়া যে হাইওয়ে রোডটা, রাজেন্দ্রপুর যে জেলখানাটা, সেই জেলখানাটার 4 কিলো, জেলখানার যে মেন রোডটা থেকে ঠিক 4 কিলো ভিতরে। এই যে দেখেন কোথায় বাড়ি করে রাখছে। আর এখান থেকে কিন্তু ওই যে ইয়েটা দেখা যায়, কি বলে, ওই যে ট্রেন লাইনটা দেখা যায়। তো এই যে একটা বাড়ি দেখলেন, দেখালাম আপনাদেরকে। আর এই যে একটা গ্রাম হয়ে গেছে দেখেন, একদম ক্ষেতের মাঝখানে 2-3টা ক্ষেত পর। আমি যে এই যে 20,000, 15,000, 30,000, 25,000 টাকা যে ধানের জমিগুলো দেখাই, এই যে দেখেন এগুলো ঠিক সেই রকমই। আগে কিন্তু এখানে ধান চাষ হইতো, এখন পানি উঠে না, তাই ওই যে দেখেন শুকায় গেছে একদম নিচে, কিন্তু জমিতে কিন্তু ওই যে দেখেন রাস্তা জমিতে যাওয়ার, এই একদম জমিতে কিন্তু এই বাড়িগুলো করছে দেখেন, কোনো একটু মাটিও ফালাইতে হয় নাই। তো এই যে দেখছেন, তো অনেকেই বলেন যে ভাই বাড়ি রাস্তা চাই, রাস্তার সাথে নিতে হইলে তো দাম বেশি। এখানে রাস্তার সাথে 1% জায়গার দাম 4 থেকে 5 লাখ, 6 লাখ টাকা, 7 লাখ টাকা পর্যন্ত। এই যে এরকম রাস্তার সাথে যদি জমি নিতে চান, তো এইখানে যদি আপনারা আসেন, তাহলে এই জায়গার গ্রামটার নাম হচ্ছে চান্দের চর। এই গ্রামের নাম হচ্ছে চান্দের চর। যাত্রাবাড়ি থেকে যদি আসেন, তাহলে ওই যে থেকে আপনার যাত্রাবাড়ি থেকে আপনারা ওই সিএনজিতে এখানে সিএনজি আসে, রাজেন্দ্রপুর নামবেন, অথবা আবদুল্লাপুরে নামলে বেটার হয়, সবচেয়ে ভালো হয়। আবদুল্লাপুরে নামলে ওইখান থেকে সিএনজি আসে, আবার 30 থেকে 40 টাকা নেয়, বললেই হবে চান্দের চর যাব। এই রাস্তাটা যেহেতু ইটা বিছানো রাস্তা, তো এই জন্য একটু ঝাঁকি লাগে। রিক্সা নিয়ে আসলে আবার 70-80 টাকা নিবে রিক্সা। 4 কিলো রাস্তা একদম মেন রোডের থেকে, আবদুল্লাপুর মেন রোডের থেকে 4 কিলো রাস্তা এখানে পর্যন্ত।
আপনার রিক্সা দিয়ে না না এসে আপনারা ওই এই যে রাস্তাটা দেখছেন একদম নদীর পাড়ের দিকে গেছে, এই রাস্তাটার সাথে আছে 14%। আপনি এগুলো আবার এই রাস্তার সাথে আবার নিতে গেলে এগুলো 3 লাখ টাকা শতাংশ পড়বে। আপনারা রিক্সায় না এসে আপনারা যদি সিএনজিতে আসেন, ওই যে লোকাল সিএনজি ছাড়ে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে চান্দের চরের 30 টাকা নাকি 40 টাকা করে নেয়, চান্দের চর বাজারে এসে নামবেন। এইখানে এই জমিগুলো আপনারা এসে দেখে শুনে নিতে পারেন। এখানে কিন্তু অনেক মানুষ এসে জমি কিনে নিয়েছে। আমি যার মাধ্যমে এখানে এসেছি উনি কিন্তু এর আগে একটা ভিডিও করছিলাম, ভিডিও করার আগে কিন্তু আমাকে বলছিল এখানে অনেক জমি আছে, 40-50 হাজার 60 হাজার টাকা ভিতরে জমি আছে। এখন আজকে এসে যেগুলো জানতে পারলাম যে এখানে অনেক দাম হয়ে গেছে, কারণ লোকগুলো যেভাবে এসে এখানে জমি নেয়, এখানে অনেক দাম বেড়ে গেছে এখন। এই যে জমিগুলো, এই রাস্তাটা আপনারা পেয়ে যাবেন এইখান থেকে। আপনারা এখনও কিন্তু এগুলো রাস্তা হয় নাই, ভবিষ্যতে রাস্তা হবে। এখানে আপনার শতাংশ 1.5 লাখ টাকা সর্বনিম্ন, এখানে 1.5 লাখ টাকা শতাংশ জমি, 1.5 লাখ 2 লাখ টাকা শতাংশ, 1.5 লাখ 2 লাখ টাকা, 1.5, 2, 3 লাখ এরকম 4 লাখ 5 লাখ টাকা পর্যন্ত জমি আছে ওইদিকে রাস্তার সাথে। এইগুলো কিন্তু ক্ষেতের রাস্তা, জমির কিন্তু রাস্তা আছে, পজেশন। ঠিক এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোর ওই পাশেই বাজার, রাস্তা বাজার, এই পাশে ওই পাশেই দোকান। এই যে এই জমিটা দেখছেন, এই জমিটা আছে 110 ফিট। হ্যাঁ, 110 ফিট থেকে 40 ফিট পাবেন ওই পাশ থেকে, 40 ফিট। আর এই যে এই জমিটা দেখছেন, এটা সহ 35%। এই জমিটা সহ 35%। তো এইখানে যদি আপনারা চান তো ছোট ছোট করে নিতে পারবেন, 5-10% করে নিতে পারবেন আপনারা। এই যে দেখছেন, এটা 35%। আপনারা ছোট ছোট এইখানে কিন্তু এখনই বাড়িঘর করে থাকতে পারবেন। এই যে পাশেই কিন্তু একটু দূরে নদী দেখছেন, ওই যে একটা ফ্যাক্টরি, এটা সম্ভবত ইটের কারখানা, অটো ইটের। ওই ফ্যাক্টরিটা ওইটা নদীর ওই পারে পড়ছে। পানি ওঠে না কিন্তু, দেখেন এখানে কিন্তু পানি ওঠে না, বর্ষায় পানি ওঠে না। চাইলে আপনারা এখন এখানে এসে বাড়িঘর করে থাকতে পারবেন। ওই যে দেখেন দূরে, দেখেন এই যে বাড়িঘর কিন্তু আছে, দূরে কি 1-2টা ক্ষেত পরে বাড়িঘর। আবার যদি আমরা এই দিকটা দেখি, এখানে মোটামুটি ঘনবসতি, এখানে যারা এসেছে বাইরে থেকে এসেছে। এই যে দেখেন, এই যে একটা বিল্ডিং হয়েছে, এখানে মোটামুটি রাস্তা আছে, রাস্তার সাথে দেখছেন। এখন বর্তমানে জমির দাম একটু বেশি আছে। আমি যখন ভিডিও করেছিলাম অনেকেই এখানে এসে জমি কেনা বেচা করেছেন, অনেকেই নিয়েছেন। এই যে দেখেন 40 ফিট, এইখান থেকে সোজা একবার চলে গেছে ওই হালট পর্যন্ত। আর এখান থেকে ওই যে ইটের যে ইটা দেখতেছেন, সম্ভবত এই যে 40 ফিট এইখানে আসবে। এই যে দেখছেন, একটু কম হবে, একটু কম। তো এই বরাবর আপনারা পেয়ে যাবেন। আপনারা অনেকেই কী করেন, আমার ভিডিও দেখে আমার স্ক্রিনশট নিয়ে এলাকায় এসে দেখান, বাড়ার দিকে, নবাবগঞ্জের দিকে, যে ভাই ওনাকে চিনেন কি না। আমি কিন্তু আমার বাসা কিন্তু ওইখানে না, এই যে এইখানেও আমাকে দেখায় না। এগুলো দেখাইলে কি হয়, ওনারা তো আমাকে চিনবে কীভাবে। আমি আসি এখানে বসন্তের কোকিলে যেরকম বছরে একবার এসে ডাকে, এরকম যে কোনো জায়গায় আমি একবার যাই, গিয়ে ওইখান থেকে ভিডিও করে নিয়ে আসি। তো ওনারা তো আর আমাকে ওইখান থেকে চিনবে না। তো আপনারা আপনাদের বুঝ মতন এসে দেখবেন, ভিডিও দেখানোর দরকার নেই। এগুলো দেখালে কি হয়, এলাকা ভিত্তিতে অনেকেই মানে এলাকায় সব এলাকাতে যেমন লোকজন থাকে, ব্যবসায়ী লোকজন থাকে, এগুলো তো বুঝেনি। যদি আমি এই মালিকের রেটগুলো যদি আমি আপনাদেরকে দিয়ে দেই, তাহলে কি হয়, এলাকার যারা ব্যবসা করে তারা মোটামুটি আমার উপরে একটু ক্ষিপ্র হয়।
তো আপনারা একটু বুঝে নেবেন কষ্ট করে। তো আপনারা আপনাদের বুঝ মতন এসে নেবেন, আর আমাকে কল দিয়েন, যতটুকু পারি আমি আমি আপনাদেরকে সহযোগিতা করব জমি কেনার ক্ষেত্রে। তো এগুলো কিন্তু 3 পর্চার জমি, এগুলো 3 পর্চার জমি। আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই যে এইখানে যেমন এইখানে যে জমিগুলো একটু কম ছিল, এখন মোটামুটি বেশ চাহিদা হয়ে গেছে ঢাকার। যেমন এগুলো আপনার ঢাকা গুলিস্তান বলেন আর ঢাকা এই যে যাত্রাবাড়ি বলেন, ওইখান থেকে আপনার 10-12 কিলো জায়গা, এগুলো 10-12 কিলো জায়গা এখানে ঢাকা থেকে এখানে থাকা, ঢাকায় থাকা একই রকম। যেমন এগুলো কিন্তু এক সময় যে রাস্তাঘাটের জন্য রাস্তাটা যদি ঢালাই হয়ে যায় তাহলে কিন্তু এগুলো এক সময় মানে দুষ্প্রাপ্য হয়ে যাবে, অনেক দামি হয়ে যাবে এগুলো। এখন যেহেতু হাতের নাগালে আছে, তো আর কিছুদিন গেলে কিন্তু তাও থাকবে না।